আপনি জানেন কি, ইউসুফের নামে জুলেখা যখন মিথ্যা অপবাদ দেয় তখন ইউসুফের পক্ষে কোনো সাক্ষী ছিল না। তখন ইউসুফের পক্ষে একটি দুধের বাচ্চা সাক্ষী দিয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। ইউসুফ যখন জুলেখার হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে পালিয়ে আসে তখন তারা দুজনে জুলেখার স্বামীর সামনে পড়ে যায়। জুলেখার স্বামী তাদের ওই অবস্থায় দেখে তাদেরকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই এখানে কি হয়েছিল, কেউ কি তোমরা বলবে আমাকে? জুলেখা কান্না কান্না অবস্থায় ইশারা করতে থাকে কিন্তু কোনো কথা বলে না। জুলেখার স্বামী আবার বলতে থাকে, কেউ কিছু আমাকে বলো, এখানে কি ঘটেছে, আমি শুনতে চাই। এরপর জুলেখা কেঁদে কেঁদে বলে ওঠে, হায় আফসোস আমার, এসব মহব্বতের প্রতিদান দেখুন, দেখুন আপনার সহধর্মিনীর সাথে কি আচরণ করতেছে। এবং জুলেখা জানতে চায় এর শাস্তি কি। সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি প্রদান করেছে, তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। এরপর ইউসুফ বলে ওঠে, বানু জুলেখা মিথ্যা কথা বলছে, সে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে জনাবে মালিক। এরপর একজন প্রহরী বলে ওঠে, আমি দেখেছি জনাবে আলী, ইউজারসেফ কৌশলে বানু জুলেখার রুমে প্রবেশ করছে। এরপর ইউজারসেফ কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমি আপনার কাছে যেই দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কারণ আপনার বিবি জুলেখার সম্মানহানি রক্ষার্থে আপনি জুলেখার পক্ষে রায় দিবেন। আর কারো সাহসও নাই সত্যটা বলার, আপনিও নিশ্চয় এটাই চাইবেন। এরপর জনাবে আলী রেগে যায় এবং বলে, এর চেয়ে বেশি ক্রোধের সৃষ্টি করো না, আমি দলিল ও সাক্ষী দেখতে চাই, আমি আসল গুনাহগারকে ধরতে চাই। এরপর ইউসুফ বলে ওঠে, আমার না আছে কোনো গুনাহ, না আছে কোনো সাক্ষী, না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষী দেবে। এরপর জনাবে আলী বলে ওঠে, তাহলে তুমি দোষী, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। এরপর ইউসুফ বলে ওঠে, আমি এর জন্য প্রস্তুত জনাবে আলী, তবে হাকিকত হলো সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। তবে এটা প্রমাণ করার জন্য আমার নিজস্ব খোদা ছাড়া আর কোনো সাক্ষী নেই। এরপর জনাবে আলী বলে ওঠে, তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছো, করিম আমার সাক্ষী রয়েছে। পাহারাদার মহিলারা মনে মনে বলতে থাকে, বিবি জুলেখা দোষী, কিন্তু কেউ সাক্ষী দিচ্ছে না কেন, কারোই কি সাক্ষী দেওয়ার সাহস নেই? এরপর জনাবে আলী বলে ওঠে, তোমার সাক্ষীকে হাজির করো। এরপর ইউসুফ বলে, খোদা ব্যতীত আমার কোনো আর সাক্ষী নেই, খোদা ব্যতীত আমার কোনো সাক্ষী নেই, আমাকে যদি একা ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এরপর জুলেখা কেঁদে কেঁদে বলে ওঠে, আপনি কি চাইছেন, আপনি কি তার কথায় গ্রহণ করতে চান? এরপর জনাবে আলী বলে ওঠে, তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারো তাহলে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। এরপর মহিলাটি বলে ওঠে, জনাবে আলী, আমি দেখেছি ইউজারশিপ যখন আসার সময় বাচ্চাটির সঙ্গে একটু খেলা করে, তারপর সে দরজা দিয়ে ঢোকে এবং একটি একটি করে দরজা বন্ধ করে। এরপর জুলেখাও বলে ওঠে, আমি রুমের মধ্যে বিশ্রামরত অবস্থায় ছিলাম, ইউজারশিপকে আমার কক্ষে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। এরপর জনাবে আলী বলে ওঠে, হুদামুনকে এখানেই ডাকো, তার শাস্তি এখনই পাওয়া উচিত। এরপর একজন প্রহরী হুদামুনকে ডেকে আনতে যায়। এরপর ইউসুফ সেখানে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। ইউসুফ কান্নার আওয়াজটি অনেক মনোযোগ দিয়ে শোনে এবং সে বুঝতে পেরে যায় তাকে রক্ষা করার জন্য একমাত্র সাক্ষী খোদা তার জন্য পাঠিয়ে দিয়েছেন, ওই বাচ্চাটিকে। এরপর ইউসুফ চোখ খুলে বলে, আমার সাক্ষী আছে। এরপর জুলেখা এই কথা শুনে হতাশ হয়ে যায় এবং অনেক ভয় পেয়ে যায়। জনাবে আলী বলে উঠে, কে তোমার সাক্ষী, নিয়ে আসো তাকে, এই মুহূর্তে তাকে তলব করো। এরপর ইউসুফ বলে, জি জনাবে আলী, আমার সাক্ষী অবশ্যই নিয়ে আসবো এবং প্রমাণ করে দেব ওই সাক্ষী জুলেখাকেও চেনে না, আমাকেও চেনে না, সে না আমাকে সাপোর্ট করবে না জুলেখাকে সাপোর্ট করবে, সে সত্য কথা বলবে, সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে এবং সে এটা বুঝবে না যে কার ক্ষতি হচ্ছে কার লাভ হচ্ছে। এরপর জনাবে আলী বলে ওঠে, সে কে, তুমি শাস্তি পাওয়ার পূর্বেই তাকে তলব করো। এরপর ইউসুফ বলে ওঠে, আমার সাক্ষী সে যার কান্নার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। এরপর জনাবে আলী রেগে যায় এবং বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এরপর ইউসুফ বলে, না জনাবে আলী, আমি ঠাট্টা করছি না, আপনি দ্রুত ওই বাচ্চাটিকে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্যটা প্রমাণ হয়ে যাবে। এরপর জুলেখা ভয়ে ভয়ে বলে ওঠে, একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি, তাহলে সে কিভাবে সাক্ষী দিবে? ঠিক আছে, নিয়ে আসুন তাকে। এরপর জনাবে আলী দুইজন প্রহরী পাঠায় বাচ্চাটিকে নিয়ে আসার জন্য। এরপর কিছুক্ষণ তারা সেখানে অপেক্ষা করতে থাকে বাচ্চাটি নিয়ে আসা অবধি। জুলেখা অনেক টেনশনে পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে,
বাচ্চাটি কি আসলেই কথা বলতে পারবে, সে কি সাক্ষী দিবে? এর কিছুক্ষণ পরেই বাচ্চাটিকে সেখানে নিয়ে আসা হয়। এরপর জুলেখা বলে, সে আমার ফুফুতো বোন শিফেনি এবং তার সন্তান কিসেন, বলো তাকে সাক্ষী দিতে। এরপর ইউসুফ নবজাতকের মাথায় হাত দিয়ে তাকে সাক্ষী দিতে বলে, কিসেনে কথা বলো, যা তোমাকে খোদা তাআলা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। এরপর শিশুটি কান্না করতে থাকে। এরপর ইউসুফ সন্তানটিকে আবারও বলে, বলো কিসেনে, যা তোমাকে খোদা শিক্ষা দিয়েছে সেটা তুমি এখানে বলো। এরপর সন্তানটি নিশ্চুপ হয়ে যায় এবং বলতে থাকে, একত্ববাদী খোদার ঘর মানে তার একটি বাক্য বলবো, যদি পোশাকটি সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে জুলেখা নিষ্পাপ এবং ইউসুফ গুনাহগার, আর যদি পোশাক পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। কিচেনের মা বলে, তুমি কি করে কথা বললে সোনা? কিচেনের মা তো জানে না এটা খোদার নীলা খেলা। এরপর জনাবে আলী ইউসুফকে ঘোরায় এবং দেখতে পায় পিছনে তার জামাটি ছেঁড়া। জনাবে আলীর তখন আর বোঝার কিছু বাকি থাকে না। এরপর জনাবে আলী জুলেখাকে বলে, তুমি তোমার কান্না দিয়ে আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। এরপর জনাবে আলী বলে, আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। ইউসুফকে তখন জনাবে আলী বলে, আমি না বুঝে যে অপবাদ তোমাকে দিয়েছি সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আর আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করে দিবে, আর এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। এরপর জনাবে আলী সকলের উদ্দেশ্যে বলে, কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার, আর এই ঘটনা কেউ যদি কাউকে প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। এরপর সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। এরপর জুলেখা তার কক্ষে চলে যায় এবং সেখানে সে ভাবতে থাকে, হাসেনি একটি নবজাতক শিশু, সে কিভাবে সাক্ষী দিল? আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে ভয় পায়, সেখানে কিনা ওই নবজাতক শিশু আমার বিরুদ্ধে সাক্ষী দিল, তাও আবার একত্ববাদী খোদার নাম করে। এই কথাটি জুলেখা ভাবতে থাকে। আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই আপনি জেনে থাকবেন খোদা তাআলা নবীগণদের এভাবেই রক্ষা করতেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।